ইভেন সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্সথ সেমিস্টার তিনজনেই টেনশনে রয়েছে। সেকেন্ড সেমিস্টার ভাবছে আমাদের পরীক্ষা কবে হবে, আর সিক্স সেমিস্টার ভাবছে ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদেরকেও অল্প একটু সময় দিয়ে তাড়াতাড়ি করে পরীক্ষাটা তো নিয়ে নিল, এই পরীক্ষা রেজাল্ট কবে দেবে। এবং এই 2 এবং 6 দুটো সেমিস্টারের মাঝখানে পড়ে ফোর্থ সেমিস্টারের ছেলেমেয়ে ভাবছে সামনে তো আমাদের পরীক্ষা, আমাদের কি হবে। দেখো, এই টেনশনটা শুধু তোমাদের না, এই টেনশনটা আমাদেরও, অর্থাৎ আমার মতো যারা টিউশনি পড়ায়, বিশেষ করে কলেজের ছেলে মেয়েদের, তাদেরও টেনশন। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল সামনেই, এতদিনে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কথা, কিন্তু যতদূর সম্ভব বা যতদূর খবর তোমাদের পরীক্ষা হবে হয়তো সেই নভেম্বরে। যদি হয়, এখনও তো কোনো রিপোর্ট বা কোনো নোটিশ এখনও এলো না, তাই ধরে নেওয়া হচ্ছে পরীক্ষাটা হয়তো হবে সেই নভেম্বরে। এখন প্রশ্ন হলো, যদি নভেম্বরে পরীক্ষা তোমাদের সেকেন্ড সেমিস্টারে হয়, তাহলে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। আবার দেখো, যারা সিক্স সেমিস্টারে পরীক্ষা দিল খুব তাড়াতাড়ি করে, তারা ভাবছে আমাদের সেমিস্টারটা ঠিক ক মাসের। এক্ষেত্রে আমারও প্রশ্ন, যে সেমিস্টার অর্থাৎ একটা সেমিস্টার মানে ঠিক কত মাসের সেমিস্টার। দেখো, চাপটা আমাদেরও থাকে, কারণ একটা ছেলেমেয়েদেরকে, এই ধরো সেকেন্ড সেমিস্টারের কথা বলি, তারা এই যে সেকেন্ড সেমিস্টারে এখনো পরীক্ষা হলো না, তাদেরকে আমরা কিভাবে বোঝাবো, তাদেরকে কিভাবে রাজি করাবো যে তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনার জন্য রেডি হয়ে যাও। সেটা তো সম্ভব না, না। দেখো, একটা মাথায় চাপ রেখে আরেকটা চাপ নেওয়াটা আমার ক্ষেত্রে সত্যি বলতে কি, আমি যদি স্টুডেন্ট হতাম আমার ক্ষেত্রে নেওয়া সম্ভব হতো না, তাই তাদেরকেও চাপাতে পারি না। কিন্তু সময় এমন, পরিস্থিতি এমন, তাদেরকে নিতে হবে, নিতে বাধ্য। পড়াশোনা যদি চালিয়ে যেতে হয়, তাহলে সেকেন্ড সেমিস্টারের ছেলেমেয়েদেরকে থার্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করতেই হবে। আর ফোর্থ সেমিস্টার তোমরা সামনে পরীক্ষা, তোমরা পরীক্ষা দাও। আর সিক্স সেমিস্টারের কথা বলি, দেখো তোমাদের হিসাব মতো রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, কারণ তোমাদের পিজিতে ভর্তি হওয়ার কথা রয়েছে, অর্থাৎ এমএতে ভর্তি হওয়ার কথা রয়েছে বা ভর্তি হওয়ার সিস্টেম রয়েছে, সেক্ষেত্রে তোমাদের মার্কশিট লাগবে। সেই ভেবেছিলাম যে ঠিক ঠিক আছে, বা ছেলে মেয়েদের বুঝিয়েছিলাম যে ঠিক আছে, তোমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি এই কারণে হচ্ছে, কারণ রেজাল্টটা তাড়াতাড়ি বের করতে হবে এবং সেই রেজাল্টের ভিত্তিতে তোমরা এমএতে ভর্তি হবে। তখন তারা সেটা মেনে নিয়েছিল, ঠিক আছে। তাই তারা ওই অল্প কয়েকদিনের মধ্যে পড়াশোনা করে যে যার মতো করে পরীক্ষা দিয়েছে। হয়তো একটু বেশি সময় পেলে পরীক্ষাটা ভালো হতো, কিন্তু 7-5 ভেবে তারা পরীক্ষা ঠিকঠাক দিয়েছে এবং তারা আশায় আছে যে রেজাল্টটা বেরোবে। কিন্তু সে আশা তাদের আর পূরণ হয়ে উঠছে না এখনো পর্যন্ত। জানি না আগামী দিন কি হবে। যাই হোক, তোমাদের সবাইকে বলছি টেনশন করো না, যা হবে ভালোর জন্যই হবে এবং ভালো হবে।